তো দেখো বললাম যে সলিড সলিউশন মানে সলভেন্টও থাকবে, সেখানে সলিডও থাকবে, বাট সেখানে সলভেন্টটাও সলিড, আবার সলিউটটাও সলিড হবে, তাই তো। এক্সাম্পল হিসাবে যেমন বলছিলাম যে ব্রাশ, কিন্তু এখানে কোনটা সলভেন্ট বা কোনটা সলিউট হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? যার অ্যামাউন্ট বেশি সে সলভেন্ট, যার অ্যামাউন্ট কম সে হচ্ছে সলিউট। তো ব্রাশে জেনারেলি কী থাকে দেখি, কপার বা জিঙ্ক থাকে। তো দুটোই এখানে সলিড, বাট একটা সলভেন্ট একটা তো সলিউট হতে হবে। তো কপার হচ্ছে এখানে সলভেন্ট হিসাবে কাজ করে, আর এখানে হচ্ছে জিঙ্ক হচ্ছে এখানে সলিউট হিসাবে কাজ করে। তো প্রশ্ন হচ্ছে কী করে জানলাম? কারণ কপারের পার্সেন্টেজ মোটামুটি হচ্ছে 60% থাকে, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40% থাকে। তো যার অ্যামাউন্ট বেশি সে সলভেন্ট, তাই জন্য কপার বেশি। এবং এটা হচ্ছে হোমোজিনিয়াস হয় এরা। কীরকম হয় এরা? হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে ইউনিফর্মলি মিক্সড হয়ে যাবে। একটা ব্রাশের মধ্যে আমরা আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবো যে এতদূর পর্যন্ত কপার আছে বা এতদূর পর্যন্ত জিঙ্ক আছে? বলতে পারবো না। তো সেই কারণে হচ্ছে যে এটা হোমোজিনিয়াস। এবার দেখো আর একটা জিনিস আছে, এখানে যেমন বলা আছে, অন দ্য বেসিস অফ দ্য সাইজ অফ দ্য অ্যাটমস অফ সলভেন্ট অ্যান্ড সলিউট, সলিড সলিউশন আর ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তো সাবস্টিটিউশনাল সলিড সলিউশন মানে হচ্ছে যে এইটা কয়েকটা যেটা বললাম সেইটা, যে কি হচ্ছে না সেখানে সলিড সলিউশন হোয়ার ইন দ্য সলিউট অ্যাটমস রিপ্লেস সাম অফ দ্য সলভেন্ট অ্যাটমস ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার ইজ কল্ড সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। তো জেনারেলি ধরে নাও এটা কি হতে পারে যে এটা অ্যালয় যেটা আছে, যেখানে কপারের কিছু ক্রিস্টাল আছে, ঠিক আছে, কপারে ধরো ক্রিস্টাল আছে, এইগুলো হচ্ছে ক্রিস্টাল পয়েন্ট, এইগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট বলা এগুলোকে। এইখানে ধরো কপার আছে, এগুলো এটা সব কপার, ঠিক আছে, এরকম আছে। এই কপার বা আরও অন্যরকম ক্রিস্টাল আছে, অনেক রকমের ক্রিস্টাল হতে পারে, এগুলো সবগুলো ধরো কপার আছে, এগুলো হচ্ছে সব কপার। তো এখন কি করলাম, এখন ধরো তোমার সাপোজ এরকমই আর একটা নিচ্ছি, এরকমই আর একটা নিচ্ছি, আর একটা এখানে করতে হবে। আচ্ছা এক সেকেন্ড, এটা নিলাম, নিয়ে কি করলাম, একটা ধরো কপার সাপোজ, বা দুটো কপার হয়তো কোনো কোনো জায়গা থেকে তোমার হলো কি রিপ্লেস করে দিলাম, কি দিয়ে করলাম, জিঙ্ক দিয়ে করলাম। ধরো এটা তখন এটা জিঙ্ক হয়ে গেল, এখানে একটা জিঙ্ক হয়ে গেল। তো এরকম করে অনেক বড় জায়গাতে কিছু কিছু জায়গায় জিঙ্ক চলে এলো। তো সেই জন্য তখন আমরা সেটাকে কি বলছি, এই জায়গাটাতে আমরা তখন কপার সরিয়ে দিয়ে সেখানে কি করলাম, জিঙ্ক করে দিলাম, ঠিক আছে। তো এই যে জিনিসটা হচ্ছে সেখানে আমরা বলছি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। কি হলো না, সলিড সলিউশন হোয়ার ইন দ্য সলিউট অ্যাটমস রিপ্লেস সাম অফ দ্য সলভেন্ট অ্যাটমস ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার ইজ কল্ড সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। এটা কি আমরা বলছি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। সাবস্টিটিউশন হলো একটা ক্রিস্টালের মধ্যে, এখানে সব জায়গায় কপার ছিল, কপারের জায়গায় এগুলো জিঙ্ক এসছে, যেগুলো কপার আছে কপার ছিল, জিঙ্ক এসছে। ওকে, তো এইটা হওয়ার জন্য কিছু একটা কন্ডিশন আছে, যেমন ধরো বলেছে দ্য অ্যাটমিক ডায়ামিটার অফ দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট অ্যাটমস ডু নট ডিফার বাই মোর দ্যান 15%। মানে কপারের যে সাইজ, এখানে ধরো কপার কথা, কপারের যে রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস, আর জিঙ্কের রেডিয়াস, এদের মধ্যে ডিফারেন্সটা খুব বেশি যাতে না হয়। অ্যাটমিক রেডিয়াসে মোটামুটি তুমি কত 10% এদিক ওদিক, 15% অ্যাকচুয়ালি বলেছে কন্ডিশন, ওটা 15% এদিক ওদিক হতে পারে, বাট খুব বেশি ডিফারেন্স হওয়া যাবে না, মানে সাইজটা যাতে সেম হয়। কেন কি বলতো, ধরো ক্রিস্টাল সাইজ, এইখানে যে কপারটা ধরে আছে সেই কপারের যে সাইজ, জিঙ্কের সাইজ যদি খুব ছোট হয়ে যায় বা খুব বড় হয়ে যায়, তাহলে কি সেখানে ফিট হতে পারবে? পারবে না। তো সেই জন্য সাইজটা মোরাললেস কাছাকাছি হতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর একটা কী করেছে, দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন দ্য সলিউট অ্যান্ড দ্য সলভেন্ট ইজ ভেরি স্মল। এই যে কপার ইলেকট্রোনেগেটিভিটি অফ কপার অ্যাপ্রক্সিমেটলি ইলেকট্রোনেগেটিভিটি অফ জিঙ্ক, মানে মোটামুটি কাছাকাছি হতে হবে আর কি, খুব একটা বেশি ডিফারেন্ট হওয়া চলবে না, কারণ সেম পজিশন ওই জায়গাতে ওইরকমই টাইপের কেউ একজন আসবে, ঠিক আছে। আইসোমরফিজম বলে একটা কথা হয় পরে ক্রিস্টালের মধ্যে, তো সেই জিনিসটা এখানে হওয়ার চাপ থাকে। তো সেইগুলোকেই আমরা বলছি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন।
আর একটা যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে বলেছে ইন্টারস্টিশিয়াল সলিউশন, এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টও আমরা এখানে পাবো। তো এই জিনিসটা দেখো, ইন্টারস্টিশিয়াল সলিউশন বেসিক্যালি কি না, ইন্টারস্টিশিয়াল সলিউশনের ক্ষেত্রে দেখতে গেলে তোমাকে এই ক্রিস্টাল ল্যাটিসই বুঝতে হবে। এখানে আর একটা আমি করে দিচ্ছি আর একবার। ধরো তোমাকে বলা হলো যে ইন্টারস্টিশিয়াল সলিউশন, আগে প্রথমে ক্রিস্টাল ল্যাটিস তোমাকে দেখতে হবে কীরকম হয়।